হে আমার পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা গো, প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন দিনের শুরুতে তোমার কাছে এসেছি প্রার্থনা নিয়ে। পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে আগলে রাখার জন্য, আমাদের প্রয়োজনীয় সকল বস্তু প্রদান করার জন্য। পিতা গো, এই সুন্দর সকালের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণ তুলে জ্ঞাত করলাম। পিতা, একমাত্র তুমি সেই ঈশ্বর যে পারো আমাদেরকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রাখতে। তাই তো পিতা, আবারও চলে এলাম তোমার কাছে প্রার্থনা নিয়ে। পিতা, যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলেই যেন এই প্রার্থনা শ্রবণের মধ্য দিয়ে তোমার আশীষ লাভ করে, তাদের জীবনের সকল দুঃখ কষ্ট থেকে তারা যেমন তো হয়। পিতা, একমাত্র তুমি পারো অসম্ভবকে সম্ভব করে তাদের একটা আনন্দময় জীবন দান করতে। আমরা তোমার সন্তান, তাই পিতা এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণ তুলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা তোমার একজাত মিষ্টি পুত্র প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমেন। এবার আসা যাক বাক্যে। মার্ক 10 অধ্যায় 13 থেকে 14 পদ। লোকেরা ছোট শিশুদের যিশুর কাছে নিয়ে আসছিল যেন তিনি তাদের স্পর্শ করেন, কিন্তু শিষ্যেরা তাদের ধমক দিলেন। যিশু তা দেখে রুষ্ট হলেন। তিনি তাদের বললেন, ছোট শিশুদের আমার কাছে আসতে দাও, ওদের বাধা দিও না, কারণ ঈশ্বরের রাজ্য এদের মতো মানুষদেরই। আমেন। পিতা গো, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান মমতা গোড়ায়। পিতা গো, তাকে সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো, আর তার জীবনের সকল সমস্যা, যা কিছু শারীরিক সমস্যা আছে পিতা, তুমি তোমার পর্শে তাকে সুস্থ দান করো। একমাত্র তুমি পারো সুস্থতা দান করতে। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সমীর দাস। পিতা গো, তাকে তুমি সম্পূর্ণ সুস্থ দান করো। তোমার সন্তানকে তোমার চরণ তুলে জ্ঞাত করলাম। পিতা গো, তাকে নতুন জীবন দান করো। একমাত্র তুমি অসম্ভবকে সম্ভব করে তার সমস্ত শারীরিক সমস্যা, লাং ডিজিজ, টিবির সমস্যা দেখা দিয়েছে, সব কিছুই তুমি একমাত্র নির্মূল করতে পারো। তাই তোমার সন্তানের ভার তোমার চরণ তুলে জ্ঞাত করলাম। স্পর্শ করো সমীর দাসকে, আর স্পর্শ করে সম্পূর্ণ সুস্থ দান করো। আর পিতা, তোমার আরেক সন্তান সুশীলা ঘোষ। পিতা গো, একমাত্র তুমি মৃতকে জীবিত করতে পারো। তাই পিতা, সুশীলা ঘোষ তোমার সন্তান, সুশীলা ঘোষকে তোমার চরণ তুলে জ্ঞাত করলাম। তার সকল পাপ ক্ষমা করে তাকে একটি নতুন জীবন দান করো, আর তোমার জীবন তো সাক্ষ্য বানিয়ে তোলো। পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম, কেননা আমি বিশ্বাস করি একমাত্র তুমিই পারো নতুন জীবন দান করতে। তাই তোমার সন্তানের ভার তোমার চরণ তুলে জ্ঞাত করলাম। আর পিতা, তোমার আরেক সন্তান, তার আমি নাম জানি না। পিতা গো, সে প্রার্থনা চেয়েছে, তার স্বামী নাকি তার সঙ্গে কথা বলে না। পিতা, তার স্বামী যেমন তাকে ফোন করে, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করে দাও। পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান গৌরী মাহাতো। পিতা গো, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি সুন্দর করে দাও, তাদের সকল পাপ ক্ষমা করে সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, তাকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো। পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ। পিতা গো, তার হাতে স্পর্শ করো, স্পর্শ করে তার আঙুলে যে ভোলা মাংসপিণ্ড রয়েছে তাকে সম্পূর্ণ সুস্থ দান করো। পিতা, তার সকল পাপ ক্ষমা করে সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সিটের ছেলে। পিতা, সে তো তোমার ছোট সন্তান। পিতা গো, তাকে স্পর্শ করো, স্পর্শ করে তুমি তাকে স্বাভাবিক জীবন দান করো। পিতা, তোমার আর 5টা সন্তানের মতো সেও যেমন এই পৃথিবীতে হেঁটে চলে বেড়ায়। পিতা, একমাত্র তুমি পারো অসম্ভবকে সম্ভব করতে। তুমি তোমার পা দিয়ে তাকে চলাও। পিতা, তাকে চলন শক্তি দাও, সে যেমন এই পৃথিবীতে ছুটে বেড়াতে পারে। পিতা, তুমি একমাত্র পারো অসম্ভবকে সম্ভব করে তাকে সম্পূর্ণ সুস্থ করতে তোমার পর্শে। তাই তোমার সন্তানের ভার তোমার চরণ তুলে জ্ঞাত করলাম। পিতা, আমার বিশ্বাস এই প্রার্থনা তুমি শ্রবণ করলে, এই প্রার্থনায় যে সকল সন্তানের ভার তোমার চরণ তুলে জ্ঞাত করলাম, আমার প্রভু যিশুর নামে সকলকে স্পর্শ করে সুস্থ দান করলে। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণ তুলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশু গুরুর নাম হইতে চাইলাম। আমেন।